আজকে আমি বানাবো চিলি পনির। তার জন্য আমি কিছুটা পেঁয়াজ এবং কিছুটা ক্যাপসিকাম কিউব করে রেখেছি। এরপর একটু আদা কুচি, রসুন কুচি আর 4টে লঙ্কা চিড়ে রেখেছি। দেখো আমি কেটেও রেখেছি পনিরগুলো। এবার একটা বাটির মধ্যে নিয়েছি, এবার 1 চামচ নুন অ্যাড করে দিলাম। এরপর আমি অ্যাড করছি 1 চামচ হলুদ। এরপর অ্যাড করবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর অ্যাড করবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর অ্যাড করবো 1 চামচ রসুন বাটা। এরপর 1 চামচ আদা বাটাও দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এবার 1 চামচ ময়দাও অ্যাড করলাম। এবার ভালোভাবে আমি মিক্সিং করে নেবো পুরোটা। দেখতেই পাচ্ছ কীভাবে আমি মিক্সিং করছি। এবার এই মিক্সিং করে আমি এই পনিরটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো এইভাবে। এবার সাদা তেল দিয়েছি কড়ার মধ্যে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। এবার কড়ার মধ্যে পনিরটা দিয়ে দেখো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি পনির আস্তে আস্তে করে। আর লক্ষ্য রাখতে হবে পনির যেন কোনোভাবে পুড়ে না যায়। এবার এইভাবে আস্তে আস্তে করে তোমরা নড়াচড়া করে নেবে। আর মনে রাখবে পনিরটা যেন হালকাভাবে ভাজা হয়ে আসে। এই দেখো আমার পনির ভাজা হয়ে গেছে। এবার পনিরটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। দেখো এবার বাটির মধ্যে আমি পনির নামিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পুরোটাই আস্তে আস্তে আমি দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর দেখো আমি একটু নাড়াচাড়া করছি। তো ভাজাটা আমার হয়ে এসছে মোটামুটি। এবার আমি একটা প্লেটের মধ্যে পুরোটাই আমি নামিয়ে নেব। দেখো আস্তে আস্তে করে আমি পুরোটাই প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপর সস বানানোর জন্য কিছুটা জল নিয়ে 2 চামচ সয়া সস দেব। আর আমি দেব 2 চামচ টমেটো সস। দেখো দিয়ে দিচ্ছি সসটা। এবার ভালোভাবে মিক্সিং করব। মিক্সিংটা কিন্তু ভালোভাবে করতে হবে, এটা মনে রাখতে হবে। মিক্সিংটা আমার হয়েই এসছে। এরপর আমি 1 বাটি জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। এরপর কেটে রাখা রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তাই সবটাই দিয়ে দিচ্ছি। এবার দেখো খুন্তি দিয়ে এরকম নাড়াচাড়া আমি করে নিচ্ছি। এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায়। এরপর অ্যাড করবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। ভালো করে আমি মিক্সিংও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর দেখো ভাজাটা হয়ে এসছে। এরপর ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা কড়াই দিয়ে দেবো। কড়াই দিয়ে আমি মিক্সিংও আস্তে আস্তে করে নিলাম। এরপর আমি এই ভাজা পনিরটা কড়ার মধ্যে দিয়ে নেব। পুরো পনিরটাই আমি কড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো আমি আস্তে আস্তে পুরোটাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবেই নাড়াচাড়া করবে যাতে পুরোটা মিক্সিং খুব ভালোভাবে হয়। এরপর বানিয়ে রাখা সসটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। তারপর ওই কর্নফ্লাওয়ার যেটা গুলিয়ে রেখেছিলাম জলের মধ্যে ওটাও দিয়ে দিচ্ছি। এবার আমি খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, যাতে মিক্সিংটা ভালোভাবে হয় সেই দিকে দেখতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে। মিক্সিংও করে নিয়েছি। এবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব পনির হয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছ তোমরা যে পনিরটা হয়ে এসছে। বাটির মধ্যে পনিরটা নামিয়ে নিয়েছি, দেখো কেমন হয়েছে জানিও।